আনুমানিক 1:30টা বা 1:15 বাজে 5 জন লোক আছে। ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঘটনাটি ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনাও তৈরি হয়। তবে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। গত 15 জানুয়ারি রাতে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রামরাবণ এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রাক চালক আব্দুর রাজ্জাক স্ত্রী পরিচয় দেয়া এক নারীকে নিয়ে স্থানীয় একটি বাড়িতে রাত কাটাতে যান। রাত 1:30টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে। ঘটনার পরদিনই ওই দম্পতি এলাকা ছেড়ে চলে যান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ঘটনাটি হিসেবে প্রচার পায়, যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তবে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান তাদের কাছে ধর্ষণের কোনো অভিযোগ আসেনি। রাত 12টার দিক দিয়ে আমরা আসছি, আইসা দেখি মারামারি শব্দ আইসা দেখি কাউরে পাই নাই, খালি হেরা বলতেছে যে কানের দুল নিছে আর গয়না গাটি নিছে, টাকা পয়সা নিছে, মোবাইল নিছে। পরে রাত 10টা দিতে বলে কেরাজন আইছিল, আয়া ডাক দিছে, দরজা খুলেন। খুলতে পরে কয় আপনারা কে? আর আবার ঘরে বাড়ি দুজনে বললো যে আমরা কৃষ্ণদার বন্ধু, মেহমান। পরে ঠিক আছে ঘুমান। আবার তারপরে বলে রাত পরে আবার 1টা-1:30টার দিক দিয়ে আইছে, কয় দরজা খোলেন। হ্যাঁ আবার বিশ্বাস করে দরজা খুলছে, কয় আপনারা কে? ওটা এইভাবে করে তাকে এরকম মার দৌড় কিল ঘুষি মারছে। আর বাড়ি আলে মানে হাত ধরে টাইনা করতে পারি রাই না, ওই আপনার স্বর্ণের জিনিস মিনিস, তার টাকা পয়সা, 2টা মোবাইল, ওই কানের দুল, নাক ফুল, মানে এগুলা গলা চেন, এগুলা নিয়ে গেছে। 12:30টার দিকে আমার কৃষ্ণ দাদা ডাক দিয়ে উঠাইছে, ওই বাড়িতে বলে চুরি হয়েছে। পরে আমরা এই তাড়াতাড়ি করে এই বাড়িতে আসছি। আসার পূর্বে দেখি মহিলারা কাঁদতেছে। বললাম যে ভাবি কি হয়েছে, কাঁদতেছেন কি আপনি? পরে মহিলা বললো ভাই আমার লগে 22-23 হাজার টাকা ছিল, ওখান থেকে আমরা 5-6 হাজার টাকা খরচ করছি। খরচ করার পূর্বে দেখা গেছে 17-18 হাজার টাকার মতো ছিল বর্ধিত। ওই টাকা দিয়ে নিছে, আমার 2টা এই কানের দুল নিছে, একটা নাক ফুল নিছে, আর দ্বিতীয়ত হলো একটা চেন নিছে। পরে আমি আপুরে জিজ্ঞেস করলাম যে আপু এগুলো কান্দের না, আবার হচ্ছে আপনার মান সম্মান নিচ্ছে নাকি? কয় না ভাই আমার কোনো কিছু বলে নাই, কিন্তু আমার স্বামীকে 2টা মার দৌড় দিয়ে চলে গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেও ছিনতাইয়ের কথাই উঠে এসেছে। পরে ফোনে যোগাযোগ করা হলে ভুক্তভোগী পরিচয় দেয়া ব্যক্তিরাও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। আমরা স্বামী স্ত্রী। আমার ওয়াইফ আসছিল রাজবাড়ি বেড়াইতে, জমিদার বাড়ি বাড়িতে। ওইখানে ঘুরতে আসছিল। আমি আবার ওইখানে চাকরি করি, বুঝছেন? ওইখানে চাকরি করি। আমার ওয়াইফকে বললাম যে আসো, বেড়াইতে যায়নি, কারণ স্বামীর অনুমতি ছাড়া এক জায়গায় আসতে পারে না। আমি বলছি আসো, আসছে। আইসে আমি আবার লাঞ্চন্দ ডিউটি করছি, লাঞ্চন্দ ডিউটি করে আমি গাড়িটা আর একজনের কাছে দিয়ে আমি গেছি। যাওয়ার পরে সন্ধ্যা লেগে গেল। তা আমি কইলাম যে থাকতো নাকি, থাকার জায়গা আছে না? আমি বলছি দেখি থাকার জায়গা আছে নাকি। পরে ওই যে কৃষ্ণদা আমাদের সাথে কাজ করে, আমি ওনার ফোন দিই, ওনার সাথে দেখা হইলো আমার। দেখা হওয়ার পরে বললাম যে দাদা আপনার ভাবি আসছে, থাকা যাবে নাকি? দাদা বলে যে থাকা যাবে। আমি কই? ভাই আমার বাড়ি আছে। আপনার বাড়ি মনে করেন আমরা ওই কৃষ্ণর বাড়িতে থাকছি। হ্যাঁ, রাতে 10টা বাজে একটা ছেলে আসছিল, একটা ছেলে এসে বলতেছে ঘর খোলেন। তখন আপনার বাড়ি আমার বলতেছে যে দরজা খুলে দাও। আমরা তো চোরও ডাকাইতো না, দরজা খুলে দেওয়ার পরে বলতেছে যে এবারের লোক। তা আপনার ভাবি বলতেছে যে ভাই আমরা হলি মেহমান, এবারের লোক পাশের বাড়ি ওই কৃষ্ণ দাদার বাড়িতে গেছে ঘুমাইতে, আমাদের এই বাড়িতে রাইছে। তখন বললো যে ঠিক আছে শুয়ে থাকেন। আমরা শুইলাম। শোয়ার পরে রাত আনুমানিক 1:30টা বা 1:15 বাজে 5 জন লোক আসছে। 5 জন। হ্যাঁ 5 জন আসে সেটা বলতেছে দরজা খোলেন। তারা কোনো পরিচয় দেয় নাই, খালি বলতেছে দরজাটা খোলেন। তা আমি ভাবছি যে সামনে নির্বাচন, হয়তো কোনো নির্বাচনে ভোট মশাই আসতে পারে বা এলাকার লোকজন হইতে পারে। তা আপনার ভাবি বলতেছে দরজা খুলে দাও। আমি দরজা খুলবো, না খুলে দাও, সমস্যা কি, আমরা কি চোর না ডাকাই? আপনার ভাবি তখন এই কথাটা বলছে, আমরা চোর না ডাকাই না, দরজা খুলে দেয়। পরে দরজা খুলে দেওয়ার পরে ওরা বাইরের লাইট অফ করে দিচ্ছে।
ওই পাঁচজনে আপনাদের 4 জন ঘরের ভিতরে আসছে সেটা আপনার বাবিরে জিজ্ঞেস করছে তোর বাপের নাম কি, তোর আব্বুর নাম কি, আর তোর কি হয়, তা আমার আমার স্বামী। আমি আমার জিজ্ঞেস, আমি বলছি আমার ওয়াইফ। তা এই কথা একজনে জিজ্ঞেসেছে, আর একজন দাঁড়ায় দিয়েছে, আর একজন এলে আমার মানি ব্যাগ, আমার প্যান্টের পকেটে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে ঠিক আছে 1300 টাকা ছিল, 1300 টাকা ছিল। টাকাটা নিছে। আমার মোবাইল, 2টা মোবাইল ছিল, 2টা মোবাইল নিছে। আমার ওয়াইফের মোবাইল ছিল বড়টা, সেটা নিছে। ছোট মোবাইলটা নিতে পারে নাই, বড় মোবাইলটা নিছে। আর ওই আমার ওয়াইফের ব্যাগের ভিতরে টাকা ছিল 21,000 টাকা ছিল, সে টাকাটা নিছে। আমার ওয়াইফের কানের দুল ছিল, কানের দুল নিছে। নাক ফুল ছিল নাকে, নাক ফুলটাও নিয়ে গেছে। আর আমারে কিছু মারছে আর কি, মানে কাপড় টাপড় দিছে, 2টা লাফতে দিছে, দিয়ে এগুলো নিয়ে ওরা চলে গেছে। আমারে বলছে কারো কথা বলবি না, কোনো লোকজন ডাক দিতে পারবি না। না। ঘটনাটি ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানায় ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছিনতাইয়ের ঘটনায় মামলা নেয়ার প্রস্তুতি চলছে। আমার থানায় হারাধন নামে কোনো সাব ইন্সপেক্টর নেই। দ্বিতীয়ত হলো, আপনারা যে ঘটনা শুনে এখানে আসছেন, এই সংক্রান্তে অদ্যাবধি আমার কাছে কোনো অভিযোগ, কোনো ভিকটিম বা কোনো বক্তব্য কেউ আমার কাছে বলেনি। অভিযোগ সম্পর্কে আমি নিজেই শুনে, মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে শুনে আমি ঘটনাস্থল পরিদর্শনে আসছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে এলাকার সব লোকজনের সাথে কথাবার্তা বললাম, জিজ্ঞাসাবাদ করলাম। মূলত যে ঘটনা, এই ঘটনা সংক্রান্তে যদি অভিযোগ দেয় সেটা আইনগত ব্যবস্থা নিব। তবে এই অবস্থায় এখান থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্যের উপর ভিত্তিতে বলা যায় যে এখানে পালাক্রমে বা হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলিম রমণী এরকম কোনো সত্যতা এরা কেউ বলতে পারে না। এই ক্ষেত্রে যারা এই ঘটনার শিকার হয়েছে তারা হয়তো আসলে এই ঘটনা জিজ্ঞাসাবাদ করে হয়তো তথ্য বের করা যাবে। তবে যেহেতু ঘটনা স্থানীয় লোকজন এখানে আছে, স্থানীয় লোকজনই একমাত্র তথ্য দিতে পারবে। তাদের কাছে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে কোনো বস্তুনিষ্ঠ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এই ছিনতাইয়ের ঘটনা কিভাবে সংঘবদ্ধ ধর্ষণের গুজবে রূপ নিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুল তথ্যে এলাকায় অস্বস্তি ও বিব্রত পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। Side by side, free.